এই রাজনীতিটা বাংলাদেশে একমাত্র বুঝেছেন, করেছেন এবং ব্যক্তি জীবনে এটা একদম এমবেডেড ছিলেন যে তার আপাতমস্তক এই রাজনীতিকে ধারণ করতেন। সেরকম একজন মানুষ ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এইভাবে করে একটা বাংলাদেশ গড়বার যে লড়াই, যেটাকে আমরা স্টেট বিল্ডিং করি, নেশন বিল্ডিং করি, জাতি গঠনের যে রাজনীতি, এই রাজনীতিটা বাংলাদেশে একমাত্র বুঝেছেন, করেছেন এবং ব্যক্তি জীবনে এটা একদম এমবেডেড ছিলেন যে তার আপাতমস্তক এই রাজনীতিকে ধারণ করতেন। সেরকম একজন মানুষ ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এবং দুঃখজনক হলো সত্য যে আজকে আমরা যারা পুরো জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধে বিশ্বাসী এই যে বলয় যে রাজনীতি করি বিভিন্ন দলে দলে, এই ব্যক্তির রাজনীতিটা নিয়ে তেমন কোনো চর্চা নাই, বোঝার চেষ্টা নাই, আমাদের পাঠ্যপুস্তকেও নাই, রাজনৈতিক দলগুলোর মধ্যেও নাই, একাডেমিতে নাই, তত্ত্ব বিশ্ববিদ্যালয় সভা সেমিনার দুনিয়াতে নাই। বাংলাদেশে যেটা হয়েছে আমাদের কোরআন শরীফের এক্সাম্পল দেই। আমাদের ঘরে দেখবেন সবার কোরআন শরীফ আছে না? এইটাকে আমরা খিলাফের চাদরে করে ঢাইকা ঢুইকা অনেক আলমারির উপরে রাখা দিই। এত ময়লা জমে, রমজান মাস আসলে পরে এইটারে ধোয়া মোছা করা লাগে এই কোরআন শরীফটা বাই করতে। দেখছেন না? আল্লাহ তাআলা কি কোরআন শরীফটা ওই খিলাফের চাদরে ঢাইকা ময়লার ভিতরে রাখতে বলছে, না ওইটা কইলা বুঝা আমল করতে বলছে? জিয়াউর রহমান হচ্ছে আমাদের এমন একজন নেতা যারে আমরা ব্যানারের ভিতরে ঢুকাই দিছি, ফেস্টুনের ভিতরে ঢুকাই দিছি, মাজারের ভিতরে ঢুকাই দিছি, কমিটি কইরা কইরা আমরা ওইখানে ফুল দিতে যাই, কিন্তু ওই কমিটিটা জিয়ার রাজনীতিটা বোঝার চেষ্টা করে না যে কেন এই কমিটির দায়িত্বটা কি, শহীদ প্রেসিডেন্টের কোন রাজনীতিটাকে আমার এই 2 বছরের কমিটি ধারণ করবে, আমরা আগামী 2 বছর প্রেসিডেন্ট জিয়ার কোন কোন কর্মসূচিগুলোকে আবার জনগণের কাছে নিয়ে আসবো, মানুষের করে তুলবো। এটাই তো বাংলাদেশ। উনি তো ঢাকাতে বসে ক্ষমতা দিয়ে পলিটিক্স করতে পারতেন, ওরা কুর্তি পরে, প্যান্ট শার্ট পরে, জিন্স আর গেঞ্জি পরে, কোদাল দিয়ে তো মাটি কাটার প্রয়োজন ছিল না। তাহলে উনি কেমন চেয়েছিলেন? উনি ক্ষমতা দিয়ে তো শাসন করেন না, উনি তো স্তুতি করতেন না। ওনার কোনো বক্তব্যে দেখবেন তেল মারায় স্তুতি নাই, স্ট্রেট টু দ্য পয়েন্টে কথা বলতেন। আমার গ্রামকে তৈরি করতে হবে, আমার প্রত্যেকটা গ্রামকে একটা খাবার বাড়ি বানাইতে হবে, এখানে মুরগি হবে, এখানে হাঁস হবে, এখানে মাছ চাষ হবে, এখানে গরু ছাগল থাকবে, প্রত্যেকটা পরিবার স্বাবলম্বী হবে। আর আমার প্রত্যেকটা পরিবার যখন স্বাবলম্বী হবে, আমার রাষ্ট্র স্বাবলম্বী